নমস্কার বন্ধুরা, সারদা সাকসেস পয়েন্টে সবাইকে সুস্বাগত জানাই। নর্মালি আমার এই চ্যানেলটি খুলেছি গতানুগতিক চাকরি পরীক্ষার বিভিন্ন চাকরি পরীক্ষার ম্যাথ এবং জিআইয়ের আলোচনা নিয়ে। আমার এই চ্যানেলটিতে গতানুগতিকভাবে প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ চঞ্চল ঘোষ নিমেষে অঙ্কের প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ প্রতিটি অঙ্কের আলোচনা থাকবে এবং সাথে থাকবে প্রতি সপ্তাহে দুদিন করে ম্যাথমেটিক্সের আলোচনা। তো আশা করি বন্ধুরা, এর দ্বারা যারা বিভিন্ন প্রান্ত থেকে ঠিকঠাকভাবে কোচিং নিতে পারো না, চাকরি পরীক্ষার জন্য ঠিকঠাক প্রিপারেশান নিতে পারো না, এখান দিয়ে তারা কিছুটা হলেও উপকৃত হবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আমাদের আলোচনার বিষয় হচ্ছে চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক ভলিউম 1-এর চ্যাপ্টার ওয়াইজ প্রতিটি অঙ্কের সলিউশন। আর আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে নাম্বার সিস্টেম। আজকে আলোচনার বিষয় হলো নাম্বার সিস্টেম। তো চলো বন্ধুরা, নাম্বার সিস্টেম পেজ নম্বর 50, চঞ্চল ঘোষের পেজ নম্বর 50, পেজ নম্বর 50, পেজ নম্বর 50-র প্রথম অঙ্কটি নিয়ে আমরা আলোচনা করব। চঞ্চল ঘোষের নাম্বার সিস্টেমের পেজ নম্বর 50 প্রথম অঙ্কটি নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করি। প্রথম অঙ্কটি আছে 60 এবং 75-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল কত। বন্ধুরা, 60 এবং 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? তো আমরা জানি 61 একটি মৌলিক সংখ্যা হবে, 63 হবে না, 64 হবে না, 65 হবে না, 67 একটি মৌলিক সংখ্যা হবে, 68 হবে না, 69 হবে না, 71 হবে, আর 73 হবে। বন্ধুরা, তাহলে 60 থেকে 75-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি কি কি হলো? 61, 67, 71 এবং 63। বন্ধুরা, তো 61, 67, 71 এবং 63 এই সংখ্যাগুলি যোগ করলে যোগফল কত দাঁড়াবে? বন্ধুরা, যোগফল হবে 272। তাহলে আমাদের প্রথম অঙ্কটি উত্তর দাঁড়ালো 272। চঞ্চল ঘোষের নাম্বার সিস্টেমের দ্বিতীয় অঙ্কটি বলছে দুটি সংখ্যার গুণফল এবং ভাগফল যথাক্রমে 128 এবং 2 হলে, দুটি সংখ্যার গুণফল এবং ভাগফল যথাক্রমে 128 এবং 2 হলে বড় সংখ্যাটি কত হবে? বন্ধুরা, বড় সংখ্যাটি বার করতে দিয়েছি। সেক্ষেত্রে আমাদের বড় সংখ্যাটি কেমনভাবে বার করা সম্ভব হবে? বড় সংখ্যাটি হবে বন্ধুরা, যেহেতু ভাগফল বলে দিয়েছিল 2, তাহলে 2 গুণ গুণফল ভাগ ভাগফল। গুণফল ছিল 128, ভাগফল ছিল 2। তাহলে আমাদের বড় সংখ্যাটি বাড়াবে 2 গুণ 2 কোথা থেকে পেলাম? 2টি হচ্ছে গুণফলের 2। বন্ধুরা, 2 গুণ গুণফল ভাগ ভাগফল, তাদের রুটো বার করতে হবে। তাহলে 2 গুণ, এটা কাটাকাটি করলে হয় বন্ধুরা 64, হবে 2 গুণ 64। তাহলে 64 রুট ভাঙলে হবে বন্ধুরা 8। তাহলে 2 গুণ 8 মানে 16। তাহলে দুটি সংখ্যার গুণফল 128 এবং ভাগফল 2 হলে বড় সংখ্যাটি হবে 128 ভাগ 2 এর রুট বার করতে হবে, তাকে ভাগফল দিয়ে গুণ করলে হয় 16। বন্ধুরা, 16। চঞ্চল ঘোষের নাম্বার সিস্টেমের 3 নম্বর অঙ্কটি, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে? 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকে? বন্ধুরা, তাহলে আমরা কি করব? প্রথম 10, 12, 15 এর লসাগু বার করব। 10, 12, 15 এর লসাগু বার করব। বন্ধুরা, আমরা 5 দিয়ে ভাঙছি, 5 দুগুণে 10, 12, 5 3 15। লসাগু কত হবে বন্ধুরা? 5 গুণ 2 গুণ 3 গুণ 2, দ্যাট ইজ
60। তারপরে আমাদের কি করতে হবে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টি 9। এই 3টি 9কে আমরা কি করব, 60 দিয়ে ভাগ করব বন্ধুরা। 60 একে 60, ভাগশেষ কত হয়েছে, ভাগশেষ হয়েছে 39। কিন্তু আমাদের ভাগশেষ তো 39 থাকতে বলেনি, ভাগশেষ থাকবে বলেছে 4। সুতরাং উত্তরটি দাঁড়াবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 39 যেটা ভাগশেষ হয়েছে ওইটাকে বাদ দিয়ে দেব এবং যেটাকে ভাগফল থাকতে বলেছে সেটিকে যোগ করে দেব বন্ধুরা। এখানে পরিষ্কার লেখা আছে যে 4 ভাগশেষ থাকবে। সুতরাং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 39কে আমরা বাদ দিয়েছি, দিয়ে তার সাথে 4 যোগ করেছি, কারণ 4 ভাগশেষ থাকবে বলেছে বন্ধুরা। সেক্ষেত্রে উত্তরটি দাঁড়াচ্ছে 964। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। প্রথমে আমরা কি করেছি, 10, 12, 15 এদের লসাগু বার করেছি। সেই লসাগু দিয়ে বৃহত্তম সংখ্যাকে ভাগ করেছি, ভাগশেষ বেরিয়েছে। সেই ভাগশেষটাকে বিয়োগ করে দিয়েছি এবং ভাগশেষ থাকবে বলেছে 4, এই 4টাকে যোগ করে দিয়েছি। আলটিমেট আমাদের উত্তর দাঁড়িয়ে গেছে 964 বন্ধুরা। আশা করি প্রত্যেকে অঙ্কটি বুঝতে পেরেছ। এটি খুবই ভালো একটি অঙ্ক ছিল। 4 নম্বর অঙ্কটি কি বলছে, 4 নম্বর অঙ্কটিতে জানতে চেয়েছে 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল 36। প্রথম 3টির যোগফল 36। বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল তাহলে কত হবে বন্ধুরা। বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল জানতে চেয়েছে। যখন প্রথম 3টি সংখ্যার যোগফল 36 আর প্রথম সেই 3টি সংখ্যা কেমন হবে বলেছে বন্ধুরা, পরপর ক্রমিক সংখ্যা হবে। তাহলে আমরা কি করব, এই 36কে আমরা 3 দিয়ে ভাগ করে নেব বন্ধুরা। যেহেতু বলে দিয়েছে পরপর 3টি সংখ্যার যোগফল 36, তাহলে ভাগ করলে কত হবে, 12, হ্যাঁ কিনা বন্ধুরা। তাহলে আমাদের সংখ্যা 3টি দাঁড়াবে এরকমই, 11, 12, 13। প্রথম 3টি সংখ্যা দাঁড়িয়ে যাবে 11, 12, 13। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো কেমনভাবে করলাম আমরা। সংখ্যা প্রথম 3টি ক্রমিক সংখ্যার যোগফল বলে দিয়েছিল 36, আমরা 36কে 3 দিয়ে ভাগ করেছি। কেন, কারণ 3টি ক্রমিক সংখ্যা বলে দিয়েছি। 3 দিয়ে ভাগ করে পেয়েছি 12। সেই 12র আগের সংখ্যা এবং পরের সংখ্যা নিলেই আমাদের প্রথম 3টি ক্রমিক সংখ্যা পেয়ে যাওয়া যায়, যাদের যোগফল হচ্ছে 36 বন্ধুরা। তাহলে আমাদের বলে দিয়েছিল 6টি সংখ্যা, তাহলে পরবর্তী সংখ্যাগুলি কি কি হবে বলো, 14, 15, 16 বন্ধুরা। 14, 15, 16, 14, 15, 16 হবে। আর আমাদের বার করতে দিয়েছে কি বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল। এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি বৃহত্তম সংখ্যা 16, ক্ষুদ্রতম সংখ্যা 11। তাহলে আমাদের উত্তর হবে 11 + 16 বন্ধুরা। উত্তর হবে 11 + 16, 27। বৃহত্তম সংখ্যা 16, ক্ষুদ্রতম সংখ্যা 11, এই সংখ্যা দুটির যোগফল বার করতে দিয়েছে। পরবর্তী সংখ্যা অঙ্কটি 5 নম্বর অঙ্ক। চঞ্চল ঘোষ নিমেষ অঙ্ক নাম্বার সিস্টেমের 5 নম্বর অঙ্কটি। 5 নম্বর অঙ্কটি বলছে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24 এবং 32 দ্বারা বিভাজ্য হবে। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24 এবং 32 দ্বারা বিভাজ্য হবে। ক্ষুদ্রতম এবং পূর্ণবর্গ বন্ধুরা। তাহলে আমরা কি জানি, ক্ষুদ্রতম সবচেয়ে কম, কয়েকটি কথা লিখছি দেখো, ক্ষুদ্রতম সবচেয়ে কম, ছোট, এই কথাগুলো যদি আমরা দেখতে পাই আমাদের সেক্ষেত্রে লসাগু করে দিতে হয় বন্ধুরা। ক্ষুদ্রতম সবচেয়ে কম, ছোট, এই কথাগুলি যদি দেখতে পাই আমরা লসাগু করে দেব। তাহলে আমাদের এখানে প্রথম কাজ হবে 16, 24 এবং 32-এর লসাগু বার করা।
তাহলে 16, 24 এবং 32-এর লসাগু আমরা ছোট ছোট সংখ্যা দিয়েই ভাঙবো। তাহলে আমাদের লসাগু ভাঙা শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের অঙ্কটি এখনো হয়নি, কারণ অঙ্কটিতে বলেছে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বার করতে দিয়েছে আমাদের, ক্ষুদ্রতম এবং পূর্ণবর্গ বন্ধুরা। তাহলে আমাদের পূর্ণবর্গ বার করতে গেলে এবার দেখতে হবে কি, প্রতিটি সংখ্যা জোড়া জোড়া থাকতে হবে, তবেই পূর্ণবর্গ হয়। পূর্ণবর্গ কথার অর্থ হচ্ছে জোড়া জোড়া। তাহলে এই 4টে 2 তো জোড়াতে রয়েছে বন্ধুরা, জোড়া নেই কারা? 3 এবং 2, 3 দুগুণে 6। তাহলে আমাদের উত্তরটি কেমনভাবে লিখতে হবে? উত্তরটি লিখতে হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4টে 2-এর পেয়ার ছিল। আর এই যে যাদের একত্রে দুবার করে আসেনি যারা, তাদেরকে গুণ করে দিলাম 3 দুগুণে 6, এবং ওই 6টি আবার একবার আমি বসিয়ে দিলাম। কেন বসিয়ে দিলাম? কারণ আমাকে বার করতে দিয়েছে কি, পূর্ণবর্গ সংখ্যাটি বার করতে দিয়েছে, পূর্ণবর্গ। তাহলে আমার এদেরকে গুণ করে দিলে যেটি হবে সেটি হলো উত্তর বন্ধুরা। তো আমাদের 2 2 2 6, 6 গুণ করলে দাঁড়াবে 576, যেটি একটি পূর্ণবর্গ সংখ্যা, এবং 16, 24, এই যে 16, 24, 32 দ্বারা বিভাজ্য হবে বন্ধুরা। আশা করি প্রত্যেকে অঙ্কগুলি বুঝতে পেরেছ। 6 নম্বর অঙ্কটি। 6 নম্বর অঙ্কটিতে রয়েছে একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45। একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45। তাহলে সেই সংখ্যাটিকে 21 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে বন্ধুরা? 63 দিয়ে ভাগ করলে 45 ভাগশেষ থাকে, তাহলে 21 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে আমাদের প্রথমে লিখে দিই 63, 45। প্রথম সংখ্যা দুটি এই দুটিই ছিল। 63 দিয়ে ভাগ করলে 45 ভাগশেষ থাকবে, তাহলে আমরা 21 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? উভয়কেই আমি 21 দিয়ে ভাগ করে দেব। তাহলে 63কে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে কত বন্ধুরা? প্রত্যেকে বুঝে গেছি, 63 তো 21 দ্বারা বিভাজ্য, সেক্ষেত্রে ভাগশেষ থাকবে 0। 45কে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে কত বন্ধুরা? 21 দুগুণে যদি আমরা এখানে রাফ করে দেখে নিই, ভাগশেষ থাকছে 3। এই যে দুটো ভাগশেষ পেয়েছি, এই ভাগশেষ দুটো যোগফলই হবে উত্তর, 3 উত্তর হবে বন্ধুরা। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। 63 দিয়ে ভাগ করলে 45 ভাগশেষ থাকে, সেই সংখ্যাকে যদি 21 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমার ভাগশেষ দাঁড়াবে 3 বন্ধুরা। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। 7 নম্বর অঙ্কটিতে রয়েছে 160-এর নিকটবর্তী কোন সংখ্যাকে 8 এবং 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে। এই জাতীয় অঙ্ক 3-এর দাগের অঙ্কটির মতো অনেকটা একই। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? 8 এবং 9-এর লসাগু বার করতে হবে বন্ধুরা। 8 এবং 9-এর তো লসাগু আমরা করতে পারবো না, তারা 8 এবং 9-এর লসাগু হবে 8 লং 72, 72। 8 এবং 9-এর লসাগু হবে 72। নিয়ম মাফিক 72 দিয়ে আমরা 160কে ভাগ করতে থাকব। ভাগশেষ হয়েছে বন্ধুরা 16, ভাগশেষ হয়েছে 16। তাহলে আমরা কি করব? এই 16টিকে বাদ দিয়ে দেব, দিয়ে তার সাথে কত যোগ করব? প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে বলেছে। তাহলে আমরা কি করছি, এখান দিয়ে 160 থেকে প্রথমে 16টিকে বাদ দিয়ে দিলাম, দিলে হচ্ছে 144। আর কত থাকবে বলেছে বন্ধুরা? 3 অবশিষ্ট থাকবে বলেছে। আমরা 3টাকে যোগ করে দিলাম, তাহলে উত্তর হলো
147। এটা হচ্ছে পুরোপুরি 3 নম্বর অঙ্কটির মতো সেম প্রসেসে করা হয়েছে। প্রথমে 8 ও 9 এর লসাগু বার করা হয়েছে, সেই লসাগু দিয়ে 160কে ভাগ করা হয়েছে, ভাগশেষ বেরিয়েছে 16। সেই 16টাতে ভাগশেষ থাকবে না বলে দিয়েছে, তাহলে 16টিকে বিয়োগ করে দিয়েছি, ভাগশেষ থাকবে বলেছে 3, 3কে যোগ করে দিয়েছি বন্ধুরা, হয়ে গেছে 147। 8 নম্বর অঙ্কটিতে রয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। 45 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে বন্ধুরা। তাহলে আমি কি করছি, 45-এর উৎপাদক ভাঙছি। 8-এর দাগের অঙ্কটা করতে গিয়ে আমি 45-এর উৎপাদক ভাঙছি, একই কথা। এখানে দেখতে পাচ্ছি উৎপাদকগুলি হয়েছে 5 আর 9, কিন্তু 9 তো একটি পূর্ণবর্গ সংখ্যা, 9 একটি পূর্ণবর্গ সংখ্যা বন্ধুরা। তাহলে বাকি থাকছে কি 5, তাহলে 5 দ্বারা গুণ করতে হবে, 5 দ্বারা গুণ করতে হবে। কেন 5 দিয়ে গুণ করতে হবে বন্ধুরা? যেহেতু বলে দিয়েছে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে। আমি 45-এর উৎপাদক ভেঙেছি, 5 এবং 9 পেয়েছি। 9 তো পূর্ণবর্গ সংখ্যা, 5 পূর্ণবর্গ নয়, ওই জন্য 5কে আরেকটি 5 দিয়ে গুণ করলেই পূর্ণবর্গ হয়ে যাবে বন্ধুরা। এক্ষেত্রে উত্তর হবে 8-এর দাগের অপশান এ। পরবর্তী অঙ্কটি 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কটিতে রয়েছে 8 স্টার বা বক্স 3, 5, 7। এই যে স্টার বা বক্সের ঘরে কত বসালে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় বন্ধুরা? কত বসালে 11 দিয়ে বিভাজ্য হবে? আমি কি করব, এক ঘর ছেড়ে ছেড়ে সংখ্যাগুলি নিয়ে যোগ করব বন্ধুরা। এক ঘর ছেড়ে ছেড়ে সংখ্যা যোগ করলে কত হবে? 8, 3 আর 7, এক ঘর ছাড়া ছাড়া রয়েছে বন্ধুরা। আবার একবার কথাটি রিপিট করছি, এক ঘর ছেড়ে ছেড়ে সংখ্যাগুলি যোগ করব। তাহলে 8, 3, 7 যোগ করলে হচ্ছে 18 বন্ধুরা। আর পরবর্তী দুটি ঘর রয়েছে কি, বক্স আর 5। এখানে তো বক্সের সংখ্যা বসাতে হবে, তাহলে শুধু থাকছে একটি সংখ্যা। সেক্ষেত্রে এই সংখ্যাটিকে আমি বিয়োগ করে দিলাম বন্ধুরা, প্রথম যোগফল থেকে বিয়োগ করলে হচ্ছে 13। কত দ্বারা বিভাজ্য হবে বন্ধুরা? 11 দ্বারা বিভাজ্য হবে। আমি আবার 11কে বিয়োগ করে দিলাম, দিলে কত থাকছে 2। তাহলে এই শূন্য স্থানে কত বসাতে হবে বন্ধুরা? 2। শূন্য স্থানে যদি 2 বসাই তাহলে সংখ্যাটি 8, 2, 3, 5, 7 সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য হবে। তাহলে নর্মালি আমরা কেমনভাবে শিখলাম, এক ঘর ছেড়ে ছেড়ে সংখ্যাগুলি নিয়ে যোগ করেছি, প্রথম যোগফল হয়েছে 18। পরের এক ঘর ছাড়া ছাড়া সংখ্যাগুলি ছিল বক্স আর 5। বক্সে তো আমার সংখ্যা বসাতে হবে, তাহলে 5কে বিয়োগ করে দিয়েছি, প্রথম 13 পেয়েছি। এই 13 যেহেতু 11 থেকে ছোট, তাহলে এটা থেকে আবার 11কে বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করলে উত্তর হয়েছে 2। এই 2টি বক্সে বসবে বন্ধুরা। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী 2-1 দিনের মধ্যেই তোমাদের সাথে দেখা হচ্ছে। আশা করি ভিডিওগুলি প্রত্যেকের প্রচণ্ড ভালো লেগেছে, এবং যদি এই ভিডিওর মাধ্যমে কেউ উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও, যারা পড়াশোনা করতে দূর প্রান্ত থেকে আসতে পারে না বা যারা ইকোনমিক্যালি খুবই দুর্বল, তাদের জন্য আমি এই চ্যানেলটি খুলেছি। আশা করি প্রত্যেকে উপকৃত হবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। যদি পছন্দ হয় অবশ্যই একটি লাইক দিও। হ্যাঁ, আর যদি এই যে শেখানো 9টি অঙ্কের মধ্যে 50 এবং 51 পেজের মোট যে 9টি অঙ্ক চঞ্চল ঘোষের নিমেষ অঙ্ক ভলিউম 1-এর, এখানে যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি সলভ করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ। সারদা সাকসেস পয়েন্টের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা রইল। প্রত্যেকের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ।